একটি 14-15 হাজার টাকার ফোনে আপনি কী চান? ভালো একটি ডিসপ্লে থাকতে হবে, যেখানে সিঙ্গেল পাঞ্চলের সাথে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। ভালো একটি চিপসেট থাকতে হবে, ক্যামেরাতে 108 মেগাপিক্সেল থাকবে, সুন্দর একটি ডিজাইন হতে হবে এবং সর্বশেষ স্টেরিও স্পিকারের সাথে ফাস্ট চার্জিং সিস্টেম থাকলেই হবে। তো এই সব কিছুকে একসাথে নিয়ে মার্কেটে চলে আসলো হেলিও 50। ফোনটির 628 জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 14,699 টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ভালো এবং খারাপ দিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং ফোনটিতে যা কিছু অফার করা হয়েছে তা সত্যিই কতটুকু কাজের হবে নাকি হুদাই দিয়ে রেখেছে সেটি জানতে পারবেন আজকের পুরো ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। বক্স কন্টেন্ট নিয়ে নতুন করে আর কিছুই বলতে যাচ্ছি না, কারণ বক্সে তারা সব কিছুই প্রোভাইড করে দিয়েছে। চার্জার, কেবল, সিম টুল, ওয়ারেন্টি কার্ড, একটি ব্যাক কভার, সাথে একটি ইয়ারফোনও দিয়ে দিয়েছে। ভাই শ্যাম্পু তোরা কি করছিস ভাই, এখন আমরা তোদের দোষ কিভাবে ধরবো? তো যাই হোক, শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। তো ফোনটির ডিজাইনটিকে খুবই সুন্দর করা হয়েছে, তবে আমি বলবো আইফোনকে কপি না মেরে অন্য কিছু ট্রাই করলে বেস্ট হবে। এছাড়া ফোনটিকে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনগুলো ঠিকঠাক পজিশনে রয়েছে। সিম কার্ড স্লটটাও দেখতে পারেন, যেখানে 2টি সিমের পাশাপাশি একটি এসডি কার্ডকে ইনস্টল করা যাবে। এবং ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, এখানে রয়েছে স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং এর হোম বাটনটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটি টুকটাক অ্যানিমেশন দিলে ছাড়া বেশ ফাস্ট কাজ করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চের একটি LTPS LCD প্যানেল। তবে এখানে কিছু কথা বলতে চাচ্ছি, আর সেটি হচ্ছে যে IPS-এর থেকে কিন্তু LTPS ডিসপ্লে অনেকটাই উন্নত মানের একটি ডিসপ্লে, যার ফলে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো এবং এর রেজুলেশন ফুল HD+, মানে 2400x1080 পিক্সেল উইথ 90 হার্টসের একটি ফাস্ট রিফ্রেশ রেট থাকছে। টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লেটি সিন এবং ব্যাজেলস অ্যাভারেজ, তবে লোয়ার সিনটাকে আরও একটু নেরো রাখা যেত। অ্যান্ড এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 392 ppi। তবে এক্স্যাক্টলি কতটুকু পিক ব্রাইটনেস রয়েছে এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। রেগুলার ইউজ করার সময় এই ডিসপ্লেটি থেকে কোনো প্রকার ব্রাইটনেসজনিত সমস্যা পায়নি। ইনডোর এবং আউটডোর কন্ডিশনে ঠিকঠাকভাবেই দেখা যাচ্ছিল। তো আমার মতে এই প্রাইস পয়েন্ট থেকে সত্যি একটি অসাধারণ ডিসপ্লে প্রোভাইড করেছে হেলিও। ডিসপ্লে রেখে এখন যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। ফোনটিকে আপাতত একটি ভ্যারিয়েন্টে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 628 + 6 GB ভার্চুয়াল র্যাম থাকছে, অর্থাৎ টোটাল মিলিয়ে 12 GB র্যাম পাওয়া যাবে এই ফোনটি থেকে। তো এই চিপটার কথা বলতে গেলে এটি তার রেগুলার কাজগুলো করার সময় কোনো প্রকার ল্যাকিংসের দেখা আমরা পাইনি। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক এবং একসাথে অনেকগুলো ভারী অ্যাপকেও ব্যাকগ্রাউন্ডে রান করে কাজ করা যাচ্ছিল। অ্যান্ড ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এটি দ্বারা পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে স্মুথ হাইতে সবথেকে বেটার আউটপুট পাওয়া সম্ভব। এবং ফ্রি ফায়ারের কথা বলতে গেলে এখানে আরও একটু বেটার কোয়ালিটির গ্রাফিক্সকে পেয়ে যাবে। তো আই হোপ আপনাদের কাছেও এই ফোনটার পারফরমেন্সটা ভালো লেগেছে। পারফরমেন্স রেখে যদি আমরা এখন ক্যামেরা সেকশনের দিকে আসি, তাহলে এই ফোনটার রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং বাকি দুইটা হচ্ছে ইউজলেস সেন্সর। ফোনটি রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 2K/30 FPS পার সেকেন্ডে, তবে কোনো প্রকার স্টেবিলাইজেশন থাকছে না। এবং মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারকে ক্যাপচার করা যাবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেল এবং শার্পনেস। তো আমার মতে ক্যামেরা সেকশনটা এই বাজেটের অন্য ডিভাইসগুলোর থেকে এগিয়ে থাকবে। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 দিন প্লাস পর্যন্ত ইউজ করা যাবে
এবং হেভি ইউজের কথা বলতে গেলে 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো আমার মতে এই ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট। তো এখন প্রশ্ন হচ্ছে ফোনটিতে যা কিছু অফার করা হয়েছে তা প্রাইস পয়েন্ট থেকে কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তো আমি বলবো যে এই ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি সেকশন সব দিক থেকেই সেরা। তো আপনার বাজেট যদি 14-15 হাজার টাকা হয়ে থাকে এবং আপনি এই বাজেটের ভ্যালু ফর মানি একটি ডিভাইস নিতে চান, তাহলে আপনারা হেলিও 50কে নিতে পারেন। তো এইটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।